আরেকটা আরেকটা গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক একটা সুন্দর রিভিউ বলে ভিউ দেখেন এটা তার মধ্যে দিয়ে যাচ্ছি। দেখেন এই যে অনেক বড় মাছের চাষের পুকুর, আর এটা হচ্ছে ঘেরের পাড় বলে। আর সামনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে একজন টেকনিশিয়ান, আর আমি তার ছোট ভাই। তো আমরা যাচ্ছি হচ্ছে আপনার ওই ছাগল আছে খাসি বলে যাকে, সেই খাসিকে হচ্ছে খাসি করণ যাকে বলা হয়, ক্যাস্টেশন, সেটা করার জন্য যাচ্ছি। তো আপনারা সাথে থাকেন, অবশ্যই ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা ভিউ। তো আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন যে আসলে এই ভিউটা কেমন লাগতেছে আপনাদের। দেখেন এই গাছটা মারা গেছে, জানি না কেন মারা গেল, এত সুন্দর গাছের মধ্যে এটা মারা গেল কেন? ভাই ফোন বন্ধ কেন? মালখান নিয়ে আসছেন? মাল দিচ্ছেন এই সামনে এখন নদী বেঁধে গেছে, নদী না খাসি দূরে নিয়ে আসেন, খাল বেঁধে গেছে, এটা পার হওয়া লাগবে। ফরজ যদি আছে দিলে ভাই আপনি আমার এখন তো নিয়েন না, আমি পার হয়ে বাদ দাঁড়াচ্ছি। এইটা এখন পার হব, ব্যাস। আসলে দারুণ একটা পরিবেশ, দেখেন একবারে সবুজের মাঝে মাঝে আমরা দুই অসবুজ আইসি। টমেটো চাষ হচ্ছে এইদিকে, বা এই যে বেগুন, সেই আপনার এই বেগুন নাকি? হুম হুম হ্যাঁ, হুম হুম পোকা লাগে না সেই বেগুন না? হ্যাঁ পোকা লাগে না বেগুনে। এই জায়গাটা এই সেই বাড়ি বেগুন না, বিটি বেগুন। মানে পোকা পোকা ধরে না, টোটাল ধরে না? না আচ্ছা আচ্ছা, এ কি ফলন কেমন ভাই? তুই তাকাই দেখ ফলন কেমন, দেখ ফুল টুল দেখ কি কালার। হ্যাঁ দর্শক, এটা হচ্ছে বাড়ি বা বিটি বেগুন 4। এই দেখেন এটা হচ্ছে বিটি বেগুন 4। এই আগামী বছর আমি এটা চাষ করবো, আর এই বেগুনে টোটাল কোনো পোকা নেই, ফলন ভালো, মোটামুটি 2-3 কেজি হয় না ভাই? দেখেন ভাই একটা একটা গাছের একটা গাছ কত বড় হয়েছে। এটা হচ্ছে বিটি বেগুন 4, আমি একটু সুন্দর করে দেখাই, ফেলায় তুলে হয় না, আর যত্ন করলে তারও বেশি হয়। এই দেন বিটি, এটা হচ্ছে বিটি বেগুন 4, মোটামুটি ভালো সাইজ। আগামী বছর এটা আমি চাষ করবো, আগামী আপনাকে রিভিউ জানাই রাখলাম। তুই কাস্টম করতে ভাই ক্যাস্টেশন করা যে মেশিনটা ভাই, এটা একটু দেখান তো ভাই, এটা ক্যাস্টেশন করা মেশিন না ভাই? আপনি আপনি এটা আপনি আপনি যে কোনো জায়গায় কল দিলে আপনি তো যেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপনার এটা হচ্ছে আপনার পাকিস্তানি একটা মেশিন। জি জি এটা হচ্ছে 12 ইঞ্চি। এর থেকে বড় একটা সাইজ আছে, এর ছোট একটা সাইজ আছে, এটা হচ্ছে মিডিয়াম সাইজ। এটা হচ্ছে আপনার আপনার একটা শব্দ শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে হচ্ছে আপনার এইখানে দিয়ে মোটামুটি চাপটা দেওয়া হয়। এর কাজ হচ্ছে ওইখানে ওই ইসে যে শিরাগুলো আছে, ওই শিরা ২টা চেপে দেয়, যার কারণে ওই শিরার মধ্য দিয়ে রক্ত চলাচল করতে পারে না। আর যখন রক্ত চলাচল করতে পারে না মানে হচ্ছে আমাদের শরীর বা যেকোনো শরীরে বলেন, যদি রক্ত চলাচল স্বাভাবিক না থাকে বা রক্ত চলাচল না করতে পারে, সেই জিনিসটা অকেজো হয়ে যায়। তার মানে যখন একটা পাঠা ছাগলকে খাসি করা হয়, মানে তার পুরুষত্ব নষ্ট করে দেওয়া হয়, তার মানে হচ্ছে সে ভবিষ্যতে আর তার যে প্রজনন ক্ষমতা, সে প্রজনন ক্ষমতা থাকে না এবং সে একটা খাসিতে পরিণত হয়। এটার মাধ্যমে হচ্ছে চেপে ওর যে শিরার যে সংযোগ, ওই সংযোগটা বিচ্ছিন্ন করে দেওয়া হয় জি জি এবং ওইখানে কোনো রক্ত সঞ্চালন হয় না, যার কারণে ওটা দিন দিন শুকিয়ে খাসি ছাগলে পরিণত হয়। বুঝতে পারছি। আমরা সাধারণত আহ, জানি অনেকে হচ্ছে ডাইরেক্ট কেটে ওটা বিনষ্ট করে দেয়, কিন্তু ওইটা থেকে এটা অনেক কম বেদনাদায়ক এবং অনেক বেশি সেফ। আচ্ছা আচ্ছা অনেক সময় দেখা যায় যে যদি কেটে খাসি করা হয়, সেখানে মনে করেন যে কোনো কিছু ব্যবহার যদি না করা হয়, সেক্ষেত্রে উম, আপনার অনেক সময় মাছি ডিম পাড়ে, পোকা হয় এবং অনেক সময় ছাগলের বাচ্চাটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে, জি জি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখানে আপনার তেমন কোনো সম্ভাবনাই নেই। এজন্য আমার কাছে মনে হয় পার্সোনালি এই চেপে করাটা অনেক বেশি কি বলে সেফ। তার মানে ভাই আমি একটু বলি যে মোটামুটি কাটা ফাটা লাগবে না, না না না, রক্তেরও কোনো কারবার কোনো নেই, রক্তপাত হবে না, আপনি জাস্ট চেপে ওইটাকে নষ্ট করে নষ্ট দিচ্ছেন। করবে মোটামুটি পোকা হওয়ার বা না মাছি না টাছি না পড়ার কোনো না না সম্ভাবনা না। নেই। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওটা মানে চেপে ছেড়ে দেওয়ার পরই মনে করেন যে দেখা যায় যে ছাগল
একটু মনে করেন যে একটু তো দুর্বল হয়ে পড়বে। জি, জি। দেখা যায় যে ১-১.৫ ঘন্টার মধ্যে মোটামুটি একটা পর্যায়ে চলে আসে যে ওটা সুস্থ হয়ে যায় এবং ক্যাস্ট্রেশনের পদ্ধতি আছে সেটা হচ্ছে যে গার্ডার দিয়ে করে দেয়। জি, জি। ওটা অনেক টাইম লাগে। ওই ইসে আপনার হচ্ছে গার্ডারটা পরিয়ে দেয় এবং ওই গার্ডার আস্তে, আস্তে চেপে এখানের যে ব্লাড সার্কুলার, ওই সার্কুলারটা বন্ধ করে দেয়। যার কারণে ওটা খাসি ওটা যথেষ্ট সময় লাগে। দেখা যায় ১৫ দিন, ২০ দিন বা ১ মাস এরকম সময় লাগে। কিন্তু এটা হচ্ছে সাথে, সাথেই হয়ে যাবে এবং ছাগলও মোটামুটি কি বলে কিছুক্ষণের মধ্যেই মোটামুটি সুস্থ হয়ে যাবে। জি, জি। তো আমরা দেখাবো অবশ্যই। আমাদের ওই পাশে হচ্ছে আপনার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফার্ম, ছাগলের ফার্ম গাইস ওই যে ওইখানে। ওইখান থেকে হচ্ছে ছাগলের বাচ্চা আনতে গেছে। আমরা আনার পরে আমরা খাসি করব। জি, জি। দেখেন গাইস ক্যামেরা আসতেছে না। ওই যে ঘর দেখা যাচ্ছে অনেক দূরে। ওইখানে নৌকা নিয়ে আসতেছে। ওইখানে হচ্ছে ছাগল আছে যেগুলো ক্যাস্ট্রেশন করা হবে। আসতেছে আপনারা সাথে থাকেন দেখবেন। গাইস এই যে দেখেন একটা আপু একটা ভাইয়া ওই ঘর থেকে আমরা যে ক্যাস্ট্রেশন করবো যে ছাগল খাসি বলে দেখেন। বাচ্চা ধরে নিয়ে আসে। আপনি ধরেন আমি ধরে নিয়ে আসতেছি ভাই। না, না কিচ্ছু পারবো না ভাই। খালি চাপে দেবো। দেয়া বসে আছে? পড়, বসে পড়, বসে পড়। এইবার এই ওইভাবে না, ধর, ধর। হুম। এই ২ পা ধরতে হবে। ওইভাবে না ভাই। এটা ধর এই ধরবো না? হ্যাঁ, এইভাবে? এই ২ পা ধরবি, ওই ২ পা ধরবি। হ্যাঁ। হুম। এইটা এই পাও সাথে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আর পিছনে সরা। কোলের মধ্যে নে। আপনি আস্তে করে ওরা উঁচু করে, মাথা উঁচু থাকতে, মাথাটা বাড়ি দেবে না। কোলের মধ্যে নে, মাথা কোলের মধ্যে নে। হ্যাঁ। ভাই এই আপনি ধারে আসেন সমস্যা নেই। আচ্ছা ভাই, আচ্ছা। ভাই এবার একটা ধরেন। এই যে এইভাবে ধরলে এই যে এই ধরা করে ধরেন, ধরেন, বাইরে ধরেন। ধরেন। বিড়িটা ফেলান। ইনজুরিয়াস টু হেলথ। গাইস দেখেন কোনো দিন না রে ভাই। ধরেন। বাড়া দিচ্ছি আপনার। এই আরে ভাই ছাড়েন। এই দিয়ে দে। কোলের মধ্যে নেন। না হলে আর উঁচু করেন। হ্যাঁ। আল্লাহ রে ভাই দেখাবেন দর্শক দেখতে পাচ্ছেন এটা খুব আধুনিক পদ্ধতিতে ক্যাস্ট্রেশন করা হচ্ছে। দেখেন গাইস দেখেন ২টা ছাগলে হেঁটে বেড়াচ্ছে। ভাই আপনি জীবনে দেখেছেন যে ওই করার পরে কেউ হাতি বাড়িতে ছাগল কিন্তু কাজ হয়ে গেছে এরা অংশ নর্মালি হাঁটি বেড়াচ্ছে একটু কিছু সময় থাকলে সুস্থ হয়ে যাবে নাকি ভাই? কিচ্ছু করা লাগবে না, কোনো ওষুধ কিচ্ছু লাগবে না। ও থাকবে, সমস্যা নেই।